আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আটা আর ডিম থাকলে কিন্তু এই নাস্তাটি বানানো যায়। আটা আর ডিম কিন্তু আমাদের সবার বাসায়ই থাকে। একদম অল্প তেলে নাস্তাটি বানিয়ে দেখাবো। নাস্তা বানাতে কি কি উপকরণ ব্যবহার করি চলুন দেখে নেই। এইখানে আমি হাফ কাপ আটা নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা ডিম। আটার ভিতর হাফ চা চামচ লবণ দিয়ে দেব। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারের ভিতর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ব্যাটারের সাথে ধনিয়া পাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা এক সাইডে রেখে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে দেব। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে লবণটা এখন মিশিয়ে নেব। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, অর্ধেকটা ব্যাটার প্যানে দিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে গোল করে একটা রুটির আকার করে নেব। আপনারা কিন্তু রুটি দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন। এখন 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি রুটির এক সাইডে লম্বা করে দিয়ে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজের উপর অর্ধেকটা ডিম দিয়ে দেব। একটা ডিম দিয়ে কিন্তু আমি দুইটা নাস্তা বানাবো। আপনারা চাইলে কিন্তু একটাও বানাতে পারেন একটা ডিম দিয়ে। এখন রুটির চারপাশ দিয়ে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এখন এক সাইড দিয়ে ভাঁজ দিয়ে রোলের মতো বানিয়ে নেব। দুই তিনবার এভাবে উল্টিয়ে 3-4 মিনিটের মতো ভাজলেই কিন্তু নাস্তাটি রেডি হয়ে যাবে। নাস্তাটি আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এইভাবে আমি আরেকটা ভেজে নামিয়ে নেব। দুইটা নাস্তাই আমার বানানো হয়ে গেছে। এই নাস্তাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু নাস্তাগুলো বানানো যায়। নাস্তাগুলো আমি কেটে শেয়ার করছি। নাস্তাগুলো আমি কেটে নিয়েছি। যেহেতু নাস্তাগুলো অল্প তেলে বানানো, সেই কারণে কিন্তু বেশ স্বাস্থ্যকর। একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। ভিতরে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই নাস্তাগুলো কিন্তু একদম সফট হয় বলে কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পারে। আজকে ঝটপট বানানো নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক তো দিতেই পারেন। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।